আমি হাঁটতে পারছি না, আমি হাঁটতে পারছি না, আমি আর যাবো না। আমি কতক্ষণ ধরে বলে যাচ্ছি তো তোমাকে যে আমি আর হাঁটতে পারছি না। তুমি আমাকে বাড়িতে নিয়ে যাবে কি যাবে না বলো তো দেখি। হ্যাঁ, আমি ওর সাথে যাবো না। যাও। চিৎকার করে না, এই তো এসে গেছে। এই দেখো, এই ট্রেনে উঠে দুটো স্টেশন পেরোলেই তারপর দেখবে কত সব ভালো ভালো খাবার। আমাকে চাই না, আমি কিছু খাবো না, আমার দরকার নেই এত কষ্ট করে খেতে যাওয়া। আমি বাড়ি যাবো, বাড়িতে গিয়ে মাকে বলবো যে আমাকে কিছু খেতে দে, মামা আমাকে ঠিক খেতে দেবে, ঠিক কিনে দেবে আমাকে। আমি শিমুলের সাথে দেখা হলে শিমুলকে বলবো আমাকে গজা কিনে দিতে, আমাকে শিমুল গজা কিনে দেবে। আমি যাবো না তোমার সঙ্গে। আমি বুঝতে পারছি না কোন একটা দিন পর বাড়ি যেতে হবে, আমি বুঝতে পারছি না। তুমি এখানে কি করছো? আমাকে বাইরে নিয়ে চলে রে বাবা, বাইরে চলে না। এই লোকটা না আমাকে কোথায় কোথায় নিয়ে যাবে, আমি চিনতে পারছি না গো। আমাকে বলতে বাইরে নিয়ে যেতে চল, আমাকে তো বাইরে নিয়ে যাও না। তুমি এখানে কোথা গেলে? আচ্ছা, তোমার না আজকে বউ ভাত? কিছু করছে বৌভাতের, আমার কোনো দরকার নেই বৌভাতের। আমার মামুর জন্য মন কেমন করছিল, আমি তো মামুর কাছে যাবো বলে বাইরে বেরিয়ে চলে এসেছি। আমার বাবাই যাচ্ছিল বাইরে থাকতে ওইখানে। আমি তো অটো করে এসেছি, অতবার যেতে পারিনি বলে এই লোকটা আমার বাবা অতবার দিয়ে দিয়েছে। এখন ওকে বলছে ওর সাথে কোথায় একটা খেতে যেতে। না না, খিদে পেয়েছিল বলছি তো, তাই ভাবলাম। আপনি অটো করে কোথায় নেমেছেন? মহামায়াতলা তো? হ্যাঁ, তা ওকে খাওয়ানোর জন্য এত দূর থেকে এখানে নিয়ে এলেন? হ্যাঁ, ওখানে তো হাজার একটা দোকান ছিল খাওয়ানোর জন্য। সত্যি করে বলুন তো আপনার উদ্দেশ্যটা কি? তাও ওদেরকে বলছি জানিস কি গো, আমাকে বাইরে যাবো, কিছুতে বাইরে আসছে নেই। বলছে ট্রেনে করে দুটো স্টেশন পরে গেলে আমাকে নাকি খাওয়াবে, চিংড়া মিটি খাওয়াবে। আরে না না, উনি খুব বায়না করছিলেন খাওয়ার জন্য। খবরদার, খবরদার বলছি। আমার একটা ডাকে না 100 জন চলে আসবে এখানে। যদি নিজের ভালো চাও তাহলে চুপচাপ এখান থেকে যাও, চলে যাও এখান থেকে। এই দেখুন, আমার কি দোষ? উনি তো খাওয়ার জন্য বায়না ধরছিলেন, তাই মেয়েটিকে খাওয়ানোর জন্য আমি নিয়ে যাচ্ছিলাম। ঠিক আছে ঠিক আছে, আমি অটো ভাড়া দিয়েছি, আমার অটো ভাড়াটা দিয়ে দাও। অটো ভাড়া দেখাচ্ছ? হ্যাঁ, অটো ভাড়া দেখাচ্ছ? একটা সরল মেয়ে, তাকে ফাঁসিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলে। কত টাকা অটো ভাড়া? কত টাকা অটো ভাড়া? আমার কোনো দোষ নেই, আসলে উনি তো আমার পেছু নিয়েছিলেন। খবরদার, হ্যাঁ খবরদার বলছি। আর একটা বাজে কথা বললে না জিপ টেনে ছিঁড়ে ফেলে দেবো। ও তোমার পেছনে যাচ্ছিল নাকি তুমি ওকে ভুলিয়ে ভালিয়ে টেনে তুলছিলে? তোমার ওই শয়তানি বুদ্ধি বুঝি না। এই আপনারা একে থানায় নিয়ে যান, থানায় নিয়ে যান। চলো পুতুল দি, চলো তোমাকে তোমার মায়ের কাছে পৌঁছে দিই। এভাবে একা একা বাড়িতে না বলে কেউ বেরিয়ে আসে? হ্যাঁ, তারা তো নিশ্চয়ই খোঁজাখুঁজি করছে। কি বিপদ বলো তো। আরে ও তো আমাদের পাড়ার মেয়ে, ওর তো আজকে বউ ভাত। কিভাবে একা একা বাড়ি থেকে বেরিয়ে এসেছো? হ্যাঁ, ওরা তো খোঁজাখুঁজি করছে নিশ্চয়ই, তাই না? চলো চলো চলো, তোমাকে মায়ের কাছে পৌঁছে দিই। এই নিয়ে যান, এনাকে থানায় নিয়ে যান, যান নিয়ে যান। আমার কোনো দোষ নেই, এই দেখুন আরে আমার কোনো দোষ নেই। আরে না তীর্থদা এখানেও তো আসেনি গো, বুঝতে পারছি না কিছু। তুমি কি কোনো খোঁজ পেয়েছো? শিমুল, সারা তল্লাট খুঁজেছি, কেউ কিচ্ছু বলতে পারছে না। থানা থেকে তো খোঁজ খবর করছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো রিপোর্ট নেই। আমরাও তো কিছু বুঝতে পারছি না গো, কি হবে বলো তো তীর্থদা? আমার মাথায় কিচ্ছু আসছে না। আমি কি করি বলো তো? বলছি পুলিশ তো খোঁজ খবর করছে। আমি বলি কি তীর্থদা, আপনি না বরঞ্চ এখানে চলে আসুন। আসলে আমাদের পাড়ায় তো আজকে শিবরাত্রির ফাংশন হচ্ছে, আর আমরা বলেছি যে আমরা ফাংশনে পার্টিসিপেট করব। সেখানে যদি ফাংশন না করে চলে যাই, বুঝতে পারছেন তো কি হবে। তাই বলছি যে আপনি এখানে চলে আসুন। দেখুন তীর্থদা, আমার মনে হয় যে পুতুলদি হয়তো এখানেই আসার চেষ্টা করছিল, তাই হয়তো এরকমটা ঘটেছে। আপনি এখানে আসুন, কাছাকাছি কোথাও হবে, আমরা না হয় সেই সময় ফাংশনটা হয়ে গেলে খোঁজ খবর নেব। হ্যাঁ, আমিও সেটাই ভাবছি। আমি অর্ধেকটা চলে এসেছি। ঠিক আছে, আমি চলে আসছি। আমি এক্ষুনি পৌঁছে যাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসুন আসুন। ঠিক আছে, আমি রাখছি। আসছে আসছে বলো তীর্থদা। না না, এভাবে বাড়িতে না বলে কেউ বেরিয়ে আস। বাড়িতে বলে এসেছো কি? না না, আমি তো বাড়িতে বলে এলে তো আমাকে কেউ আসতে দিত না। আমি নতুন বউ না। এভাবে বাড়িতে না বলে কেউ বেরিয়ে আসে? হ্যাঁ,
দেখলে তো কত বড় বিপদ হতে যাচ্ছিল। লোকটা তোমায় কোথায় না কোথায় নিয়ে যেত, তার কোনো ঠিক আছে? লোকটা মাথা আমি পাঠিয়ে দিতাম। খালি বাজে কথা না, লোকটার মাথা আমি মেরে ফাটিয়ে দিতাম। তার আগে তোমার কি ক্ষতি করে ফেলতো তার কোনো ঠিক আছে? ভাগ্যিস তোমার সঙ্গে আমার দেখা হলো, তা নাহলে কি হতো বলো তো পুতুলদি? তাহলে কি আমি কি করতাম বলতো? এইখানে বছর চলে বসে বেড়া করে কাটতাম, তখন কত লোক চলে আসতো আমাকে দেখতে। কেমন আমার বুদ্ধিটা? বুঝেছি, তোমার প্রচুর বুদ্ধি। আচ্ছা এখন কোথায় যাবে? বাড়ি যাবে তো? আমি বাড়িতে আজকে শিব ঠাকুরের পুজো হচ্ছে না, ওখানে যাবো, শিব ঠাকুর মাথায় জল দেবো। তুমি কি পুজো দেখতে এসেছো নাকি? নতুন বউ, একটু পরে তোমার বউ ভাত, এরকম কাণ্ড কেউ করে? হ্যাঁ, চলো চলো চলো, তোমাকে তোমার মায়ের হাতে অথবা তোমার ওই বউ শিমুল বৌদির হাতে তুলে দিয়ে আসি। পাড়ার ফাংশনে তো সবার থাকার কথা, দেখি পাড়ার পুজো ঠাকুর তলায় সবাই আছে কিনা। চলো চলো পুতুলদি, তাড়াতাড়ি চলো। এই শিবু, শোন না, আমার না খুব খিদে পেয়েছে, পাটা খুব ব্যথা করছে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলো, রাস্তায় বিস্কিট কিনে দেবো, খেয়ে নেবে কেমন? চলো 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 ঠিক আছে, দাঁড়া। চলো চলো, ধরবো, চলো। এই তীর্থদা এসে গেছে। তীর্থদা, ও কি কথা? ও ছোট, বলছি তীর্থ এখানে এলো কি করে আজকে? হ্যাঁ, সর্বনাশ। আমার না সেদিনের মতো আজকে চোখের ডান পাতাটা কাঁপছিল, জানিস তো? আমার মেয়েটা নিশ্চয়ই কিছু একটা অঘটন ঘটিয়েছে, কিছু একটা কাণ্ড বাঁধিয়েছে ও। নানান দেখ, নইলে আজকে তোদের বউ ভাতের দিন না, একটু পরেই বউ ভাত। সব ছেড়ে ছেড়ে তীর্থ তো এখানে আসতো নে। চল দেখি, চলো চলো দেখি কি হয়েছে, চলো 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 আমার ভয় করছে রে। চলো না। কি হয়েছে বাবা? তুমি এখানে? পুতুল, বলছি মা, তোমরা আবার উঠে এলে কেন? হ্যাঁ, যাও না, গিয়ে বসে প্রোগ্রামটা দেখো। না 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 বৌমা না, আমি বুঝেছি গো, তোমরা একটা কিছু গোপন করছো আমার কাছ থেকে, তাই না? বলো না, বলো না আমাকে ঠিক করে। না না, আজকের দিন, আজকে ওদের বাড়ি বউ ভাত, নইলে তো জামাই এখানে আসতো না কিছুতেই। হ্যাঁ, কি হয়েছে বলো না গো, সত্যি কথা বলো আমাকে। কাকিমা আপনি চিন্তা করবেন না, জানেনই তো পুতুল মাঝে মধ্যে কিরকম বাড়ি থেকে বেরিয়ে যায়, আর ওটা নতুন জায়গা, নতুন বাড়ি, হয়তো রাস্তা খুঁজে পাচ্ছে না, সেই জন্যই তোর তীর্থ এখানে খুঁজতে এসছে ওকে, কি তাই না তীর্থ? অনেকক্ষণ থেকে খুঁজে পাচ্ছি না, কয়েক ঘন্টা হয়ে গেল, মানে আমি 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 কিছু বুঝতে পারছি না। একটু পরেই বাড়িতে লোকজন আসতে শুরু করবে, বড় কথা সেটা নয়, কিন্তু কিন্তু মেয়েটা যদি কোনো বিপদে পড়ে, আমি আন্দাজে কোথায় খুঁজবো বলুন তো? আমি অনেক খুঁজেছি, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। দিদি, দিদি তুমি কেঁদো না, দিদি কেঁদো না, চুপ করো, শান্ত হও একটু। দেখি দেখি দেখি, আসো 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 আসো। পুতুলদি, ওই যে তোমার মা, চলো। ওই তো শিশুমলা দাঁড়িয়ে আছে, আমার মামা দাঁড়িয়ে। স্যার চলে এসেছে, আমরা যাচ্ছি। ওই তো পুতুলদি, মা পুতুলদি। পুতুল, কি গো, কোথায় চলে গিয়েছিলে তুমি? না বলে আমরা সবাই কত চিন্তা করছিলাম, বলো তো? কেউ এইভাবে না বলে চলে যায়? পুতুল, পুতুল তোমার এইটুকু বুদ্ধি নেই যে তুমি তুমি কোথায় চলে গেছিলে আমাকে না বলে? আমি তোমাকে কত খুঁজেছি জানো? কি গো, তুমি তো বাড়িতে ছিলে না, তাই তো তোমার না বলে চলে এসেছি। এবারে কেমন আছিস? এই কোথায় গেছিলি তুই? কোথায় চলে গেছিলি মম? কোথায় গেছিলি? পুতুল, ও পুতুল, হ্যাঁ, তোমার একটু বাদে বউ ভাত, আর তুমি এই কীর্তি করেছো? ছি পুতুল, ছি। আমরা কিন্তু কেউ তোমার বউ হাতে যাব না। তুমি এমনি করলে তো আমাদের সাথে, সবাইকে এইভাবে ভোগালে, বলো? যা। আচ্ছা, যাবি না তো যাবি না, ঠিক আছে, ছেড়ে দিয়ে যেতাও যাবে না। আমাদের বাড়িতে যখন যাবে না, আমি ঢুকতে যাবো না, বলে দিলাম। ও স্যার,
আমার না মাঝে না মন কেমন করছিল আমার মাবিতের জন্য, শিমুলের জন্য, তাই তো আমি চলে এসেছি। দেখো দেখো আমাদের বাড়িতে কি সুন্দর পুজো হচ্ছে, দেখো শিশু ঠাকুরের পুজো হচ্ছে, এই দেখে তারপর চলে যাবো। হ্যাঁ তীর্থদা, আপনাকে আর কি বলি বলুন তো, আমাদের প্রোগ্রামটা না এক্ষুনি হয়ে যাবে, তারপরেই পুতুল দিকে পাঠিয়ে দিচ্ছি। এবার আমাদের পাড়ার মনের কথা কইয়ের অনুষ্ঠান শুরু হচ্ছে। আমরা মঞ্চে ডেকে নেব মনের কথা কইয়ের সকলকে। এবং বারোকে নাচ করবি, হ্যাঁ শুনোকে নাচ করবি, দেখেছিস তো? আমি না এলে তো দেখতে পারতুম না, জানতে পারতুম, তা পারতুম না, না সুন্দর করে করবি। হ্যাঁ ও পুতুল, আগে বল দেখি তুই কেমন আছিস মা? কেমন আবার থাকতে যাও, ভালোই আছি, যেমন যেমন দেখছো আমাকে তুমি। আমার খুব খিদে পেয়েছে, আমার কিছু খেতে দে। কি ঝামেলা ফেলেছিল তোমার মেয়ে? কার সঙ্গে কোথায় চলে যাচ্ছিল? তাই নাকি? তাহলে আর বলছি কি, ওকে কিন্তু চোখে চোখে রাখবেন, একদম বাড়ি থেকে বেরোতে দেবেন না। একটা বাজে লোক বাজে উদ্দেশ্যে ওকে কোথায় নিয়ে চলে যাচ্ছিল। নিহাদ আমার সঙ্গে রাস্তায় দেখা হয়ে গেছিল, তাই তা না হলে ওকে ট্রেনে করে কোথায় নিয়ে যেত কেউ জানতো না। পুতুল, পুতুল তুমি আমার কোনো কথা শুনবে না তো? শুনবো বাপু, শুনবো, যা সবটাই শুনবো। এই যে পুতুল, এবার তীর্থর সঙ্গে ওই যে ওইখানে গিয়ে বসবে, কেমন? একদম হাতছাড়া করবে না তীর্থকে। তীর্থ বাবা, একটু নজরে নজরে রেখো ওকে। কি বলবো বলো তো, যা কীর্তি করলো, আমাদের তো আর মুখ দেখানোর জায়গা রইলো না। ও তীর্থ বাবা, দেখো তুমি না এক কাজ করো তো, তালা চাবি মেরে রেখে দিও ঘরে। দেখো তো কি ভোগান্তি ভোগালে তোমাদের, আজকে বাড়িতে অত লোকজন এমন করতে হয়? ও কি কথা? সেটাই তো, আমার যে অবস্থা হয়েছিল তবু খুঁজে পেয়েছি, এটাই অনেক। এই পুতুল, এবার এবার বাড়িতে যাবে তো? বাবা দোকান তো সবে আমি এখানে এলুম, এত তাতে বাড়ি যাবো আমি এখন? আমি বলি আমার মামা আমার খেয়ে খেয়েছে, আমাকে কিছু খেতে দে। পুতুল, বাড়িতে অনেক ভালো ভালো খাবার দাবার আছে, চলো না এবার বাড়ি যাই। তোমার বাড়িতে গেলে আরো দেরি হয়ে যাবে। আমাদের এবার কিন্তু ফিরতে হবে, লোকজন আসতে শুরু করবে, বউ ভাত আজকে, তোমার তো সাজতে হবে। তাছাড়া একটু পরেই তো এই বাড়ির সবাই ও বাড়িতে যাবে, তাই না? বলছিলাম যে ও তুতুল, হ্যাঁ একটা কাজ কর দেখি মা, যা আমার ঘরের বিছানায় বালিশের নিচে কিছু টাকা রাখা আছে, নিয়ে যা দেখি, ভালো দেখি মিষ্টি সিঙ্গারা টিঙ্গারা এসব কিনে নিয়ে আয়। হ্যাঁ শোন, শুধু পুতুলের জন্য না কিন্তু আমার জামাইয়ের জন্য আনবি, কেমন? আমি এক্ষুনি নিয়ে আসছি। ও হাসি কেন রে? হ্যাঁ চল। কার কাছে কোন মনের কথা
হ্যাঁ, আর এই এত দূরে তোদের মনে হচ্ছে যে চন্দনের গার্লফ্রেন্ড থাকে, সেই গার্লফ্রেন্ড না বউ বলো। যদিও বিয়েটা সিদ্ধ নয়, কারণ একটা বউ থাকতে তো আর একটা বিয়ে করতে পারে না। সুচরিতা দি, এখন তো অনেক কিছু সিদ্ধ নয়, তাও তো মানুষ করে। আমার না একটা কথা ভেবে খুব খারাপ লাগছে, কি? যে আজকের পর থেকে তোদের সঙ্গে আর আগের মতো বন্ধুত্বটা থাকবে না, যোগাযোগটাও থাকবে না। কেন? তোরা তো এত দূর আমাকে টেনে এনেছিস একটা কিছু বিশ্বাস করাবি বলে, কিছু একটা প্রমাণ দিবি বলে। সেটা তো দিতে পারবি না, না কোনো কিছু প্রমাণ দিতে পারবি, না আমাকে বিশ্বাস করাতে পারবি। অতএব কি হবে বল? আগের মতো করে সম্পর্কটা কি তোদের সঙ্গে থাকবে? আর থাকবে না, থাকতে পারে না। বিপাশাদি, আমাদের সাথে যদি তোমার সম্পর্ক নাও থাকে, তাও যদি এই ঘটনাটা না ঘটে না, আমরা সব থেকে বেশি খুশি হব গো। জানি না এই বাড়িতে গিয়ে তুমি ওদের খোঁজ পাবে কিনা, ওরা এই বাড়িতে আছে কিনা। হতেই পারে যে এই জায়গা থেকে চলে গেছে, কিন্তু তবুও তুমি যদি বাড়িওয়ালার সাথে কথা বলো না, হয়তো সবটা জানতে পারবে, এখানে কে ছিল, তার নাম কি, সবটা জানতে পারবে। তোদের জন্য না আমার মাথাটা খারাপই হয়ে যাবে। তোরা কি রে, উঠে পড়ে হাত ধুয়ে লেগেছিস আমার পিছনে? এই কথা তুমি বলতে পারলে? আমাদের খুব খারাপই লাগছে বিপাশা, এরকম একটা বিষয়ে তোমাকে নিয়ে আসতে হয়েছে, কিন্তু এছাড়া আমাদের কাছে কোনো উপায়ও ছিল না। না বললে কি ভালো হতো তুমি বলো? তুমি তো সেই জানতেই পারবে, পরে জানতে পারবে, অনেক দেরি হয়ে যাবে, তখন আর তোমার কিছু করার থাকবে না। এখন তোমার বয়স কম, তুমি অন্যরকমভাবে ভাবতে পারো, অন্য কিছু করতে পারো। কি করার কথা বলছো তোমরা? তুমি যদি মনে করো তুমি চন্দনের সঙ্গে থাকবে না, তুমি সেটাও করতে পারো এখন। না, আমার সেটা মনে হচ্ছে না তো। আমার সেটা কোনো দিনই মনে হয়নি, কখনোই মনে হবেও না। কাল রাত পর্যন্ত চন্দন যে আমার কেয়ারটা করেছে না, সেটা প্রথম দিন থেকে করেছে, সম্পর্কের প্রথম দিন থেকে। তার এতটুকু বদল আমার চোখে পড়েনি গো। শুধু শুধু তোমাদের চারটে উল্টোপাল্টা কথা শুনে আমি আমার নিজের সব থেকে যে প্রিয়জন তাকে অবিশ্বাস করবো, এটা তো হতে পারে না গো। বিপাশাদি, তোমাকে বিশ্বাস করতে মানা করছি না, पर प्रूफ देखार परे तो विश्वास करो। अब समझ लो আমরা जो बात করছি वो सब सच আছে। तब तब কি করবে তুমি? तब भी आग बंद করে থাকবে কি? এটার কোনো চান্সই নেই। ধরো যদি ঘটে তখন? আমি ভাবছি না রে, আমি ভাবতে চাইছিও না। আমি জানি না আমি কি করব। আচ্ছা বিপাশাদি, সকালবেলা যখন বাড়ি থেকে বেরোলাম চন্দনদাকে তো দেখলাম না, চন্দনদা কোথায়? কাজে গেছে রে, বাড়িতে নেই। এখন বলবি তো ও নতুন সংসারে গেছে? চল না, যাচ্ছি তো, ভালোই যাবে, দেখা হয়ে যাবে চন্দনের সঙ্গে, কি বল? বিদ্রুপ করছো? সত্যি কথা বলতে কি, ঈশ্বর করুক তোমার যেন এই দৃশ্য দেখতে না হয়। যদি দেখতে হয় না, তুমি সহ্য করতে পারবে না বিপাশাদি। তোর কি মাথাটা একেবারেই খারাপ হয়ে গেছে নাকি বলতো? কি বলে চলেছিস তুই? ও কাজে বেরিয়েছে, আমার সঙ্গে সকাল থেকে 3 বার ফোনে কথা হয়েছে। অদ্ভুত। তোদের না নিজেদের জীবনগুলো সুখের নয় তো, তাই আমার এতটুকু সুখ তোদের সহ্য হচ্ছে না। খারাপ লাগছে বলতে এই কথাটা তোদের আমার। ভালোবাসি তো, কিন্তু বলতে বাধ্য হচ্ছে। এখন তো মনে হচ্ছে এটাই সত্যি, আর কি বলবো বলতো? আমার না সত্যি ভাবলেও খারাপ লাগছে যে পুরো ব্যাপারটাতে আমাকে লিড করতে হচ্ছে, আমাকে নেতৃত্ব দিতে হচ্ছে। এর থেকে খারাপ অভিজ্ঞতা না আর কিছু হতেই পারে না। হ্যাঁ, আমি অনেক খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছি, কিন্তু এরকম খারাপ? একটা মানুষকে আমি নিয়ে যাচ্ছি তার ভালোবাসার মানুষের খারাপটা দেখাতে, আর আমার ভালোবাসার মানুষের ভাঙা সংসারের চিহ্ন দেখাতে। এটা না আমার সারা জীবন মনে থাকবে, সারা জীবন। হয়ে গেছে, বলে দিয়েছিস তো যা বলার। অনেকক্ষণ ধরে কথা বলে চলেছিস, এবার থাম প্লিজ। আর 3টে বাড়ি পরেই কিন্তু পৌঁছে যাব আমরা। এই শিমুল, এই বাড়িটা না রে? হ্যাঁ, এই বাড়িটা। হ্যাঁ, এই তো।
দেখো তো কে এলো। ওই আমি অনলাইন খাবার অর্ডার করেছি, দিতে এসছে বোধহয়, একটু নিয়ে নাও না। দেখে দেখে মা বাইরে যেন না যায়। এখন তো বেলটা বাজলেই আমার ভয় করে। তা ভয় পাওয়ার কিছু নেই, বিপাশা এখানে আসবে না। আর আমি ওকে যেভাবে বুঝিয়ে দিয়েছি আর ও আমার কথা যা বিশ্বাস করে, অন্য যে কেউ ওকে যা কিছু বোঝাক ওখানে নেবে না। পুরোটা ব্রাউন হবে মা। কিন্তু এভাবে আর কতদিন?